ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অম্বু শব্দের অর্থ জল এবং বাসি শব্দের অর্থ বৃদ্ধি। পুরো কথাটির অর্থ গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর বর্ষার আগমনে সারা ধরিত্রী সিক্ত হয়। ফের প্রজননের যোগ্য ওঠার সময়কালকেই বলা হয় অম্বুবাসী। এই সময়কালে পৃথিবী ঋতুমতী হয় বলে মনে করা হয়। আজকের ভিডিওতে আলোচনা করা হবে 7ই আষাঢ় থেকে অম্বুবাসী শুরু। এই অম্বুবাসী থাকবে 3 দিন। আর এই অম্বুবাসী চলাকালীন কি কি কাজগুলো কখনোই আমাদের করা উচিত নয়, এই পবিত্র অম্বুবাসী চলাকালীন এই সময়ের মধ্যে যে কাজগুলো করলে আপনার স্বামী সন্তানের অমঙ্গল হবে, সংসার পরিবার ছারখার হয়ে যাবে, এরই সঙ্গে আপনার জীবনে চরম ভয়ানকভাবে আর্থিক সংকট দেখা দেবে এবং আপনাদের সাজানো সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে, একেবারেই অধঃপতন নেমে আসে। আর শুধু জীবন নয়, নিজেদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারের চতুর্দিক চরম ভয়ানক দারিদ্রতা নেমে আসে। তাই আপনারা যদি নিজের জীবনটাকে সুখ শান্তি এবং সমৃদ্ধময় এবং আনন্দের সাথে যদি আপনি কাটাতে চান, তাহলে ভুল করেও এই অম্বুবাসী চলাকালীন এই কয়েকটি কাজ আপনারা কখনোই করবেন না, যে কাজগুলো অধিকাংশ মানুষই ভুল করে থাকে এবং তার ফলস্বরূপ অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও এত কষ্টের উপার্জিত অর্থ তারা সঞ্চয় করতে পারে না। অর্থ রোজগার করলেও সেই অর্থকে তারা ধরে রাখতে পারে না। কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায়। শুধু তাই নয়, একই সাথে সেই পরিবারে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা তাদেরকে ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না। অম্বুবাসী কোন দিন পড়েছে এই বছরে তা কম বেশি প্রত্যেকেরই জানা আছে নিশ্চয়ই। 2025 সালে 22শে জুন অম্বুবাসী শুরু হয়েছে। এই দিনটি পড়েছে রবিবার দিন। ইংরাজি 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই অম্বুবাসী চলবে। অর্থাৎ এই 3 দিন আপনাদেরকে অম্বুবাসী পালন করতে হবে এবং এই অম্বুবাসী তিথি চলাকালীন কামাখ্যা দেবীর মন্দিরের দরজা বন্ধ থাকে। সেই কারণে মনে করা হয় এই সময় অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তবে এটাও ঠিক যে এই 3 দিন এই তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না। এই সময় এমন কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায়, আবার ঠিক এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়, যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আষ্টে পিষ্টে ঘিরে ধরে। এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা তাদের জীবনে নেমে আসে। মূল আলোচনায় আসি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং কৃপাতে সুখ শান্তি ও ধনধান্যে পরিপূর্ণ করতে চান নিজের জীবনকে, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে বিস্তারিত জেনে নেবেন। সর্বপ্রথমে এই অম্বুবাসী চলাকালীন যে কোনো দিন 5 জন ব্রাহ্মণকে আপনারা আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই ফল দান করুন, অথবা যদি বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে ভোজন করাতে পারেন, এতে আপনি অত্যন্তই শুভ ফল পাবেন। আপনি জীবনে প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন। এরপরে এই অম্বুবাসী তিথি চলাকালীন যে কোনো একদিন আপনারা গুরুদেবের বাড়িতে অবশ্যই যাবেন এবং গুরুদেবের দর্শন করুন। এর ফলেও আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। আর যারা অম্বুবাসী ব্রত পালন করে এমন 3 জন ব্যক্তিকে আপনার সাধ্যমতো অবশ্যই কিছু ফলমূল দান করবেন। আপনি অম্বুবাসী ব্রত পালন করুন কিংবা না করুন, আপনি যদি এই ফল দান করতে পারেন
তবে মাথায় রাখবেন আপনি এমন 3 জনকে এই দান করবেন যারা এই অম্বুবাসী ব্রত পালন করছে। এই অম্বুবাসী তিথিতে কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশকে অবশ্যই দর্শন করবেন এবং সম্ভব হলে পূজা করুন। এই আসামের গুয়াহাটি কামাখ্যার মন্দিরে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে আপনারা বাড়ির আশেপাশে যে কোনো গণেশজির মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও গণেশজিকে অবশ্যই দর্শন করুন। এতে আপনি অত্যন্তই শুভ ফল পাবেন। একই সাথে এই অম্বুবাসী তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান। তবে অবশ্যই মনে রাখবেন গাছটি টবে বসাবেন। এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে। অম্বুবাসী চলাকালীন সময় যতটা সম্ভব ইষ্ট দেবতার মন্ত্র স্মরণ করুন। হতে পারে আপনারা অত্যন্তই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন এই অম্বুবাসী চলাকালীন সময়ে। একই সঙ্গে এই অম্বুবাসীর তিথি চলাকালীন প্রতিটা দিন আম এবং দুধ খাবেন। এতে অত্যন্তই শুভ ফল পাবেন। আপনি অম্বুবাসী ব্রত পালন করেন কিংবা না করেন অবশ্যই এই তিথি চলাকালীন আম এবং দুধ অবশ্যই খাবেন। তাহলে মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপাতে সারা বছর নীরোগ এবং সুস্থ থাকবেন। আপনারা যদি সুস্থ এবং নীরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত যদি জীবনযাপন করতে চান তাহলে এই অম্বুবাসী চলাকালীন আম এবং দুধ অতি অবশ্যই সেবন করুন। এরপর জানবেন এই অম্বুবাসী চলাকালীন আমাদের কোন কোন কাজগুলো করতে নেই, যার ফলে জীবনে একেবারেই অধঃপতন নেমে আসবে। শাস্ত্রের বিধিবিধান অনুসারে এই বিষয়গুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের মনে রাখা অত্যন্ত অবশ্যই উচিত। তাই আপনারা মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন। প্রথমত, শাস্ত্র মতে মনে করা হয় অম্বুবাসী তিথি চলাকালীন কোনো শুভ কাজ এবং মাঙ্গলিক কাজকর্ম করা উচিত নয়। দ্বিতীয়ত, এই অম্বুবাসী তিথি চলাকালীন ঈশ্বর বা ভগবানের কাছে মানসিক কখনোই করা উচিত নয়। এই অম্বুবাসী চলমান সময়ে ধার দেওয়া এবং ধার নেওয়া কোনোটাই করতে নেই। চতুর্থ, এই অম্বুবাসী চলাকালীন খুব প্রয়োজন না থাকলে এই সময়ে দূরে কোথাও আপনি ভ্রমণ করতে যাবেন না। এই অম্বুবাসী চলাকালীন গাছ কাটা একেবারেই উচিত নয় এবং এই সময়ে ভূমিতে আঘাত পর্যন্ত করতে নেই। এই অম্বুবাসী চলাকালীন সময়ে আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। আপনারা যদিও ভুলে এই অম্বুবাসী তিথি চলাকালীন সময়ে এই সমস্ত কাজ করে থাকেন তাহলে আপনারা নিজেদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক দুরবস্থাকে ডেকে আনবেন। কোটিপতি থেকে একেবারেই দরিদ্র হয়ে যেতে আপনাদের বেশি সময় লাগবে না। সারা জীবন অর্থকষ্ট লেগেই থাকবে। তখন নিজেদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু তাই নয়, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, স্বামী স্ত্রীর সঙ্গ করা এই সময়ে একেবারেই উচিত নয়। ব্রহ্ম ক্ষয় করা এই সময়ে অশুভ বলা হয়েছে। এছাড়াও পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ এই কার্য থেকে নিজেকে বিরত রাখবেন। আর এরই সঙ্গে কোনো মানুষকে মনে আঘাত করা কথা কখনোই বলবেন না, কারণ এই সমস্ত কাজগুলো আপনার জন্য বিপদকে ডেকে আনবে। তাই এই অম্বুবাসী চলাকালীন সময়ে এই সব কাজগুলো করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন। সূর্য যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করেন তখন থেকে 3 দিন ব্যাপী হয় 20 দণ্ড কাল সময় অম্বুবাসী পালিত হয়। এই সময় পৃথিবী মা বসুন্ধরা ঋতুমতী হন। পুরাণ মতে ভূদেবী হলেন কাশ্যপ প্রজাপতির কন্যা। রামায়ণে তিনি সীতার জন্মদাত্রী। আবার অন্য একটি মত হল দাপর যুগে ভূদেবী কৃষ্ণ মহিষী সত্যভামা রূপে জন্ম নিয়েছিলেন। বর্ষার সূচনায় অম্বুবাসীতে রজস্বলা হন দেবী মা। লোককথা অনুসারে ঋতুমতী নারী যেমন সন্তান প্রসব করতে পারে তেমনি পৃথিবী মা ঋতুমতী হওয়ার জন্যই প্রকৃতিতে হয় নতুন প্রাণের সঞ্চার। কৃষিভিত্তিক ভারতীয় সভ্যতায় তাই অম্বুবাসীর দিনগুলো পালিত হয় বিশেষভাবে। অম্বুবাসী বা অমাবতী চলাকালীন বীজ বপন ও হাল ধরার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও অম্বুবাসী বা অমাবতীর রয়েছে নানান নিয়মকানুন। অম্বুবাসীর 3 দিন কোনো শুভ কাজ করা যাবে না, অর্থাৎ শুভ কাজকর্ম নিষিদ্ধ থাকে।
মন্ত্র পড়ে পূজা করাও যায় না, কেবল ধূপ জ্বালিয়ে পূজা সারতে হয়। এমনকি চাষবাসও বন্ধ রাখা হয়। অম্বুবাসীর 3 দিন পর থেকে ফের মঙ্গল অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয়। এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় অম্বুবাসীর সময়ে পৃথিবীও অশুচি থাকে। বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাসী উপলক্ষে বিশেষ ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে তবে রান্নাঘরে ঢোকেন। স্বাভাবিক জীবনযাপনে ফেরেন তারা। অম্বুবাসী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাসী শেষ হওয়ার পরে দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করিয়ে পূজা করতে হয়। দেবীকে আমদুধ নিবেদন অবশ্যই করতে হয় এই দিনে। ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51টি শক্তিপীঠ অবস্থিত, যাদের দর্শন ও আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ হয়। এরকম একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ, কামাখ্যা দেবীর মন্দির, কামরূপ কামাখ্যা। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা, কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। মা সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনি অংশই পূজিত হয়, যা পাথরের আকারে বিরাজমান। এখানে নীল পাথরযুক্ত যোনি রূপে মা কামাখ্যা আসলেই থাকেন। যারা এই শিলাকে উপাসনা করে, দর্শন করে এবং স্পর্শ করে তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে, দৈব কৃপা ও মোক্ষ লাভ করে। এই শক্তিপীঠে মাতৃদেবী 64 জন যোগিনী ও 10 মহাবিদ্যার সঙ্গে উপবিশিষ্ট আছেন। ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তিকা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী এক জায়গায় উপস্থিত। যদিও সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে, তবে অন্য সকলের মধ্যে কামাখ্যা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামদেব, যিনি শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন, তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন। ভক্তেরা এবং তীর্থযাত্রীরা প্রথমে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপরে মহামুদ্রা দর্শন করেন। দেবীর যোনি মুদ্রা পীঠ 10 ধাপ নিচেই একটি গুহায় অবস্থিত, যেখানে সর্বদা অনন্ত প্রদীপ জ্বলে। এখানে পৌঁছানোর জন্য একটি পৃথক রাস্তা রয়েছে। এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাসী বস্ত্র। কথিত আছে যে দেবীর ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দিরের দরজা খুললেই মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিন হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে এই বস্ত্রে ভক্তদের সর্বমনোবাঞ্ছা পূর্ণ করে। এই সময় ব্রহ্মপুত্র নদের জল 3 দিন লাল হয়ে যায়। অম্বুবাসী উৎসব ছাড়াও কামাখ্যায় আরও 2টি উৎসব পালিত হয়, যার মধ্যে একটি হলো দেবধ্বনি, যাকে দেবধাবী বলা হয়, যেখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্রে পুষ্য অভিষেক উৎসব পালিত হয়, যেখানে কামেশ্বর মন্দিরে কামেশ্বরের চলনশীল মূর্তি প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় দিন ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে উভয় প্রতিমার হরগৌরী বিবাহ উৎসব পালিত হয়। মহাকুম্ভ নামে এই মেলার সময় তান্ত্রিক শক্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এখানে শত শত তান্ত্রিক তাদের নির্জনতা থেকে বেরিয়ে এসে তাদের শক্তি প্রদর্শন করে। কামাখ্যা মন্দিরের মূল উৎসব অম্বুবাসী বা অমাবতী। বাংলা প্রবাদ, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে হয় অম্বুবাসী। বাহিরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মাকে প্রণাম করা হয়। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হলে ভক্তরা মন্দিরে ঢুকে মাতৃ দর্শনের অনুমতি পায়।
অম্বুবাসীর দিনগুলো সব দেবী পূজা বন্ধ থাকে, তবে নারায়ণ, কৃষ্ণ, শিবের পূজা করা যায়। শুধুমাত্র শ্রীকৃষ্ণের নিত্য সেবা যে কোনো নারী রজস্বলা অবস্থায় বা অশৌচ অবস্থায় যেমন করতে পারেন। ওই সময় ভূমিকর্ষণ, বীজ বপন, পিতৃতর্পণ, ঢাকঢোল বাজানো, ঘণ্টা কাসরের আওয়াজ, গৃহপ্রবেশ, গৃহারম্ভা, ক্ষৌরকর্ম করা যায় না। জপ, ধ্যান, হরিনাম করতে হয়। এই সময় সাধু, সন্ন্যাসী, বিধবা মহিলারা 3 দিন গরম খাবার খান না। আগে রান্না করা খাবার বা ফলমূল খান। পাণ্ডারা ভক্তদের এই রক্ত ভেজা কাপড়ের টুকরো দেন, যা পুরুষেরা ডান হাতে বা গলায় এবং মহিলারা বাম হাতে বা গলায় মাদুলি করে পড়েন। মায়ের আশীর্বাদে এতে দুঃখ বিপদ দূর হয়। এই রক্তবস্ত্র পরিধান করে শ্মশানে ও মৃতের ঘরে যেতে নেই। অম্বুবাসী বা অমাবতীর 3 দিন পরে জামা কাপড়, বিছানাপত্র ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পু মেখে স্নান করে সব কিছুতেই হাত দেন। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথের পাশে ভূদেবীর মূর্তি রয়েছে। সেখানে অম্বুবাসীর প্রথম দিনটি পহেলি রজ এবং তৃতীয় দিন ভূদহ বা বাসি রজ হিসাবে পালিত হয়। অম্বুবাসীর পর পৃথিবী হলকর্ষণের উপযোগী হয়ে ওঠে, মাটি হয়ে ওঠে উর্বর, ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কামদেবতা এখানে কামাখ্যা মন্দির স্থাপন করেন বলে নামকরণ করা হয় কামরূপ কামাখ্যা। স্বপ্ন পেয়ে কোচবিহারের রাজা বিশ্বসিংহ প্রতি ইটে 1 রতি করে সোনা দিয়ে সপ্তরথ আকৃতির মৌচাকের আদলে তৈরি মন্দিরটি তৈরি করেন। 7টি গম্বুজে রয়েছে 3টি সোনার কলসি। মন্দিরের 4টি কক্ষ, গুজ্জগৃহ এবং চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির নামে 3টি মণ্ডপ। কালাপাহাড় মন্দিরের ক্ষতি করলে রাজা নরনারায়ণ তা পুনর্নির্মাণ করেন। মন্দির চত্বরে আছেন 10 মহাবিদ্যা ও তাদের ভৈরব। অম্বুবাসী মূলত শক্তির উচ্চারণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল। কামাখ্যা দেবীর পবিত্র গুহা থেকে এই সময়ে জল প্রবাহিত হয়, যাকে বলা হয় দেবীর রক্তধারা। এই 3-4 দিন মন্দিরে কোনো পূজা করা হয় না। গীতা পাঠ, রামায়ণ পাঠ স্থগতি রাখা হয়। আমরা জানি যে দেবী কামাখ্যার পীঠ মন্দিরে মূর্তিতে পূজিত হন না, পূজিত হন পাথরের যোনি প্রতীকে। একটি প্রাকৃতিক ঝর্ণার জল সেই যোনিকুণ্ডকে ঢেকে রাখে। গর্ভগৃহে প্রবেশ করে সেই কুণ্ডের জলের মধ্যে হাত দিলে নিচ থেকে জলস্রোত উঠে আসাটা যেমন টের পাওয়া যায়, তেমনি দেবীর যোনি প্রতীকটিও অনুভব করা যায়। জয় মা কালিকা, জয় মা কামাখ্যা দেবীর জয়। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কালীর জয় অথবা কামাখ্যা দেবীর জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।